নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। কাতলা মাছের কালিয়া তো আপনারা অনেকেই খেয়েছেন। আজকে আমরা বানাবো আর মাছের কালিয়া, বাঘা আর। শুধু দেখতে থাকুন কিভাবে আমরা বানাই। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করে নিই। বন্ধুরা, তাহলে আমরা রেসিপিটা শুরু করছি। জন, মাছটা ম্যারিনেট করবি তো? একদম। কি দিয়ে? নুন আর হলুদ দিয়ে। শুধু নুন আর হলুদ? শুধু নুন আর হলুদ দিয়ে আমরা মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তাহলে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এতটা দিই? ব্যাস, হলুদ দে। ব্যাস ব্যাস ব্যাস, তুই ম্যারিনেট কর। আমি তাহলে পেঁয়াজটা অন্য পদ্ধতিতে হবে। দেখুন তাহলে, আমাদের মাছগুলোকে সুন্দর করে নুন আর হলুদ দিয়ে এপিটোপিট করে আমরা মেখে নিয়েছি। এবারে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আমরা সরাসরি চলে যাব রান্নায়। রান্নাটা গিয়ে যে তুই করবি, ইচ্ছা তো আছেই, দেখা যাক। কেন তুই করবি? করিস, কি আছে। তাহলে মাছগুলোকে আমরা তুলে সাইড করে রেখে দিচ্ছি, আর বাকি মশলাগুলো হাতে হাতে রেডি করে নিচ্ছি। তাহলে ফোড়নে দেওয়ার জন্য প্রথমে আমরা গোটা গরম মশলাগুলোকে একটু হালকা করে হামনদিস্তায় থেতো করে নেব। এলাচ, দারুচিনি আর লবঙ্গ। শুকনো লঙ্কাও ফোড়নে যাবে, ওটাকে থেতো করতে হবে না। থেতো করে নিয়েছি, এতে গন্ধটা খুব দারুণ আসবে। বলে হাতে কি করবো? রসুনটা ছাড়া, তাহলে আদাটা প্রথমে ছাড়িয়ে দিই। হ্যাঁ, আদা ছাড়িয়ে নিচ্ছি। আর মাছের কালিয়াটা যা হতে চলেছে না, একদম। কাতলার কালিয়া তো অনেক খেয়েছেন, আর মাছের কালিয়া শুধু খাবেন, মাংস ভুলে যাবেন, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আরেকটা অনুরোধ আছে বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিওটি দেখছেন, লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর মাছের সাইজগুলো দেখেছেন তো, একদম বাঘার। এই যে আমরা 5 পিস করছি, এতেই আপনার প্রায় 700-800 গ্রামের মতো ওজন হয়ে গেছে। আদাটা ছোলা হয়ে গেছে, আদাটাকে কেটে আমরা হামনদিস্তায় দিয়ে দেবো। জানি ছুরিটা একটু দিতে হালকা করে। আদা রসুনটা পেস্ট হবে না হালকা বাটা হবে? হালকা পেস্ট হবে। রসুনটা ছাড়িয়ে নেব। আমার পেঁয়াজগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে, এবার হামনদিস্তা বেটে নেব। হামনদিস্তাতে, হামনদিস্তার মধ্যে আদা রসুন আছে, জানি হাতে হাতে রসুনটা ছাড়া, এটার পরে পেঁয়াজটা বেটে নিচ্ছি। ঠিক আছে, আর তুই মাথাটা কম হেলা। আনন্দে আনন্দে রান্না করতে হবে। ছুরি দেবো? ছুরি দিয়ে কি ছাড়াবি? রসুনগুলো বেশ ভালো দিয়েছে। নতুন রসুন। বন্ধুরা, আদা আর রসুনটা আমাদের ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবারে আমরা এটাকে হামনদিস্তায় সুন্দর করে মিহি করে বেটে নেব। আর আমি এগুলো তুলে নেব। সরি বন্ধুরা, কাঁচা লঙ্কা আছে, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, একসাথেই আমরা বেটে নেব। আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে, ও আদা রসুনটা যতক্ষণ বাড়ছে ততক্ষণ আমি টমেটোটা কেটে নিই। টমেটোটা দে। টমেটো 4 টুকরো করে কাটবো? 4 টুকরো বা 8 টুকরো করে, ছোট করে করিস। ক্ষেতের দেশি টমেটো।
তরকারিটা ধার কমে গেছে। চার টুকরো করেই করি যখন ভালো লাগে। হ্যাঁ কর। এমন ভাবে কষাবো না কালিয়া একদম পুরো ঘেটে দেবো, একদম ঘেটে দেবো মানে টমেটো ঘেটে যাবে। বন্ধুরা ভাবছে রান্নাটাকে না ঘেটে দেয়, না রান্না ঠিকঠাকই করবো। আমি করবো তো, এতবার বলছিস কেন? তুই করিস, তুই করবি, আমি রিভিউ দেবো। কি রে হলো তোর? হয়ে এসছে ডাল। এবার পেঁয়াজগুলো বাটতে হবে। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে বাটা হয়ে গেছে, এটাকে তুলে রাখছি কারণ এখানে আবার পেঁয়াজের কাজ আছে, পেঁয়াজ বাটতে হবে। সুন্দর সুন্দর আদা রসুন বাটা দিয়ে ভাত খাবে জন। পেঁয়াজগুলো নে, काम से मत भागो, काम का सामना करो। कर लगी ना दे सब दे। বন্ধুরা আমাদের পেঁয়াজটা ভালো করে ছেঁচে নেওয়া হয়ে গেছে, এটা ঠিক পুরো মিহি বাটা হবে না, সুন্দর করে আমরা পেঁয়াজটাকে ছেঁচে নিয়েছি। এবারে চলুন রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা আমাদের কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, আমরা মাছগুলো ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। কতটা দেবো বলবি? একটু বেশি করেই দে, আর কালিয়া হবে তো একদম পুরো। ব্যাস ব্যাস ছাড়। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তবেই তেল দেবেন, তাহলে মাছগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না। কিরে তেল গরম হলো? একদম তেল আমাদের সুন্দর করে গরম হয়ে গেছে, এবার আমরা এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেবো? হ্যাঁ ছাড় ছাড়। ওফ দারুণ। তাকে ছাড়ি ছাড়। বসবো না উঠে যাবো? বস, উঠবি কেন? এই জন্যই তো উঠবো। ভয় পেলে হবে না। না উঠবি না, ভয় পেলে হবে না। বল কিরম দেখ, আস্তে আস্তে করে ভাস, কেন গা তো পোড়াতেই হবে। সুন্দর কড়কড়া হয়েছে, আর একটু ভালো হবে, যেহেতু আর একটু হবেই। হালকা হাতে উল্টে নেবেন, বুঝলেন? হাত ভারী করলে চলবে না। মাছ ভাজাও খাওয়া যায়? খাই খাই জনি আবার শুরু। মাছ ভাজা, কড়াইশুঁটি সবইও খাবে, খাওয়া সবই যায়, কিন্তু এখন খাওয়া যাবে না। পুরো রান্নাটা আপনাদের দেখাবো। মাছের কালারটা দেখুন, এরকম সুন্দর করে আমরা লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। আমরা এখানে বেশি মাছ একসাথে দিচ্ছি না, আর মাছ একটু নরম হয় তো, বেশি মাছ একসাথে দিলে ভেঙে যেতে পারে, সেই জন্য আমরা অল্প অল্প করে দুটো তিনটে করে মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথম ব্যাচে দুটো মাছ আমরা সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন দারুণ কালার ভাজা হয়েছে। জনি হ্যাঁ দে, আর দুটো দে, এটা দিয়ে দিন। ছাড়। জব্বর। একটা দেবো নাকি আরেকটা দেবো? দে আরেকটা দিয়ে দে। দাম ঠিক আছে। আমরা হালকা সরষের তেল মাখিয়ে নিয়েছি, আপনারাও হালকা সরষের তেল মাখিয়ে নেবেন। আঁশ ছাড়া মাছ তো হালকা সরষের তেল মাখিয়ে কম ছিটবে, তাও মোটামুটি ভালোই ছিটছে, একটু সাবধানে করবেন। দেখুন বন্ধুরা, লাল লাল করে মাছটা ভাজা হয়েছে। সবকটা মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবারে আমরা মাছটা তুলে নিচ্ছি। এবারে মশলাটা রেডি করবো। জনি করবি মশলাটা? হ্যাঁ করবো। বাহ সুন্দর গুছিয়ে মাছ ভাজা হয়েছে। খাবি না? এমনিতেও দিতাম না। যখন ফোড়নটা দিবি তো? আগে ফোড়নটা দিয়ে না? অবশ্যই।
ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর শুরুতে যে গোটা গরম মশলাটা একটু হামনদিস্তা থেতো করে নিয়েছিলাম, সেই হামনদিস্তা থেতো করা গরম মশলাটা। এটাকে 1-1.5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো। 1-1.5 মিনিট না, পুড়ে যাবে, 10-15 সেকেন্ড। যা হিট আছে হয়ে গেছে। মাছ ভাজার তেলের সাথে এই গরম মশলার গন্ধটা অন্য লেভেলের বেরিয়েছে, জাস্ট অন্য লেভেলের। ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। দাঁড়া, পেঁয়াজ। বন্ধুরা, আমাদের ফোড়নটা সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগের থেকে থেতো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দে, ছিল না তো? থেতো করে রাখা হয়েছিল তো পেঁয়াজটা, খুব সুন্দর একটা গন্ধ এসছে। ঠিক আছে, হালকা চিপসে। পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নেবো। পেঁয়াজ কষানোর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। পেঁয়াজটা আমাদের হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, মানে ছিল আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা। কি বলবো আপনাদের, আমার বলার ভাষা নেই কোনো। আমিও পাশে বসে পুরো নাকের মধ্যে গন্ধটা ফিল করছি। শুধু গরম ভাত, গন্ধরাজ লেবু, স্যালাড আর পাগা আর মাছের কালিয়া। জন, একটু হলুদ দে। হলুদটা দিয়ে নিলাম। এবার দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়ো একসাথে করে রেখেছিলাম। এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কালিয়া তো একটু লাল লাল হলে ভালো লাগে, আর কালারটাও আসবে সেরকম। এখন এটাকে শুধু কষাতে হবে, আর কোনো কাজ নেই। মনের মতো করে শুধু কষিয়ে যাব। আর ঝাল মোটামুটি হয়েই যাবে, কারণ এখানে আপনার কাঁচা লঙ্কাও ছিল আর 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে। এই পর্যায়ে দিয়ে দেবো একটু চিনি। কালিয়া হবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তাহলে নয় মজা। আর আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা মোটামুটি কষানো হয়ে গেলে তারপরে দেবো টমেটো। মশলাটা সুন্দর করে আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা 2খানা টমেটো। টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে টমেটো একদম কি করে দেবো বল, একদম সুন্দর করে গলিয়ে নেবো। আমাদের মশলাটা প্রায় 15 মিনিট ধরে সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখুন টমেটো সব একদম গলে গেছে। এবার এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। কালিয়াতে আপনার একটু গ্রেভি থাকে, জলটা সেরকম ভাবেই দেবো। আর জলের সাথে আর এটা কি দিতে হবে বলতো, ভুলে যাচ্ছি সেটা কি বলতো। হালকা নুন দিয়ে দেবো পরিমাণ মতো। মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা, একদম। এবারে এটাকে আমরা ঢাকা দিয়ে ভালো করে ফোটার জন্য রেখে দেবো। সুন্দর করে এবার এটা ফুটতে থাকুক গ্রেভিটা। দেখতে অনেক গ্রেভিটা মনে হয়ে গেছে, সুন্দরভাবে হয়েছে।
এবার কি করব, এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো, দিয়ে দে। একটা একটা করে মাছগুলোকে সাবধানে ছেড়ে দিতে হবে। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। মাঝখানে দিয়ে দেবে। গ্রেভিটা এরকমভাবেই রাখবো যাতে মাছগুলো খালি ডুবে থাকে, একদম বেশি ঝোল ঝোল রাখবেন না, তাহলে কিন্তু কালিয়া খাওয়ার মজাটাই চলে যাবে। ঢাকা দিয়ে রেখে দেবে, মোটামুটি ঢাকা দিয়ে 5-6 মিনিট রেখে দেবো। তারপরে সুন্দর ধনেপাতা কুচি দিয়ে নামাবো। বন্ধুরা, আমাদের তেলে ঝালে আর মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। আমরা একটু ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। জমে গেছে। দারুণ গন্ধ বেরিয়েছে। চলুন নামিয়ে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।